ফ্রেন্ডস, আমি সুনিতা আবারও চলে আসলাম অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে তোমরা দেখেছিলে চৈত্র মাসের সংক্রান্তির দিন আমার ভোলে বাবার পুজো হয়েছিল। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওঠার পরে যেখানে যা পুজো করানোর ছিল সব কিছু পুজো করানো হয়ে গেছে। আমি বাড়িতেই ছিলাম। আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন সমস্ত ঠাকুরের কাছে পুজো করানো হয়। তো সব পুজো হয়ে গেছে। আমার কপালে একটা সিঁদুরের টিপ দেখতে পাচ্ছ তোমরা, সেটার থেকেই বোঝা যায় যে আমার পুজো করানো হয়ে গেছিলো। আর তোমাদেরকে মাছ মাংস সবই দেখিয়ে দিলাম। বাবা সকাল সকাল বাজার গিয়ে সব কিছু নিয়ে চলে এসেছে। তো আমারও এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে নিয়ে আসলাম। তো চলো জিনিসটা দেখে নাও। আমার গোলাপ গাছে গোলাপ ফুল। আমি এই গোলাপ গাছটা যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন এই গোলাপ গাছটা লাগিয়েছিলাম। গাছটার আজকে অনেক বছর বয়স হয়ে গেল। গাছটা আমার এভাবেই আছে, সবার আশীর্বাদে যেন গাছটা আমার সাথে থেকে যায় এভাবেই, আমার ভালোবাসা নিয়ে আর আমাকে ভালোবাসা দিয়ে। আর দেখতেই পেলে গাছে অনেক লঙ্কা হয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মা মাছ কাটতে শুরু করে দিয়েছে। তো মাকে বলেছিলাম যখন মাছ কাটবে তখন আমাকে ডাকবে, আমি ভিডিও করব। তো মা মাছ কাটতে শুরু করে দিয়েছে, আমি ওদিকে তোমাদের গাছ দেখাচ্ছিলাম সেই সুযোগে। তো যাই হোক, একটুখানি অংশই তোমাদের দেখালাম মাছ কাটার। আর মাছ কাটার বঁটিটা আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, যার জন্য মায়ের মাছটা কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তো বঁটিটা চেঞ্জ করতে হবে এরপর। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা আজকে, তবে অনেক দিন পরে এরকম একটা ডেইলি ব্লগ আমি শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, তারপরে ধুয়ে নুন হলুদ দিয়ে এখন মাছগুলো ভাজাও শুরু হয়ে গেছে। তো মাছ সেদিনকে আমাদের পয়লা বৈশাখের দিন রান্না হয়েছিল, তো তোমরা দেখতেই পেলে মাছ রান্না হয়েছিল, চিকেন রান্না হয়েছিল, আরও ভাজাভুজি, ডাল, পোস্ত সব কিছু রান্না হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেগুলোর ভিডিও করতেই ভুলে গেছি। তো এটা হচ্ছে একদম বিকেলের দিকে। তো দুপুরে কি রান্না হয়েছিল সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম লাঞ্চ টাইমটা, তাহলে ভীষণ ভালো লাগতো। এখন যেহেতু আর বেশি ভিডিও করি না তাই আর মনে থাকে না। আগে কি হতো, ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়ে গেছিলো, হাতের কাছে সবসময় ফোনটা থাকতো, সবসময় ভিডিও করতাম। আর এখন আর যেহেতু বেশি ভিডিও আমি করি না তাই আমার আর মনে থাকে না, তো সেজন্য আর করা হয়নি। তো এটা হচ্ছে একদম সন্ধে মানে বিকেলের দিকে আর কি, সন্ধে হবার আগের মুহূর্তে। তো এখন আমি, আমার বর আর আমার মা, আমরা তিনজনাই ছিলাম বাড়িতে। ভাই ডিউটিতে ছিল, বাবাও ডিউটিতে ছিল। তো আমরা এখন তিনজনা মিলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি শিবের গাজন দেখতে। তো সেই সময়টা চৈত্র মাসের লাস্টের দিকটাতে তো শিবের গাজনই হয়। তো শিবের গাজন দেখতে আমরা যাচ্ছি কসবাতে। আগেও আমি কসবার শিব মন্দিরের ভিডিও, চাঁদ সদাগরে, বেহুলা লক্ষিন্দরের মন্দির সব কিছু শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। তবে হ্যাঁ, অনেক নিচের দিকে আছে সেই ভিডিও। তো আজকে যাচ্ছি বলে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর সবথেকে ভালো লাগে আমার এই জায়গাটা। আমি এখন বর্তমানে দুর্গাপুরে থাকলেও আমার এই গ্রামের পরিবেশ আমি ভীষণ মিস করি। দেখো দুপাশে গাছ, মাঝখানে রাস্তা, একটা স্নিগ্ধ সুন্দর হাওয়া, যেটা আমি ওখানে পাই না। তো সেই কারণে আমার ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। খুব মিস করি আমি আমার এই সুন্দর গ্রামের পরিবেশটাকে, প্রকৃতিটাকে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি চাঁদ সদাগরের বেহুলা লক্ষিন্দরের মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো এ পাশে যেটা তোমরা দেখলে ওটা মনে হয় বেহুলা লক্ষিন্দরের ওই রান্নাঘর ছিল চাঁদ সদাগরের। তো ওটা তোমাদের দেখালাম। আর এই যে আমার মা আর আমার হাজব্যান্ড। তো চারপাশটা দেখো এখনো পর্যন্ত এরকমই আছে, ফাঁকা। আর এই ওপরে আছে বেহুলা লক্ষিন্দরের মন্দির। আর এই সামনেগুলোতে সব ইট পাতা, মানে ইট রয়েছে আর কি, ছোট ছোট। তো পায়ে ভীষণ লাগে ইটগুলো। আর যেহেতু খালি পায়ে যেতে হয় অতটা রাস্তায়, এবার যারা উপর অব্দি জুতো নিয়ে গেছে তাদের কথা বাদ দাও, আমরা ছোটোর থেকে একদম নিচেই জুতো রেখে খালি পায়েই উঠি। তো ওই ইটগুলো যেহেতু ছিল পায়ে ভীষণ লাগছিল। আর এপাশে বাঁ পাশে দেখো একটা শিলনোড়া দেখা যাচ্ছে, ওটাতে ওই পাথরটা ঘষে কপালে টিপ পড়ি আমরা। ছোটো থেকে এরকমই করে আসছি। আর ওটা ছিল বেহুলা লক্ষিন্দরের মন্দির। ওখানে বেহুলা লক্ষিন্দর রয়েছে, মা মনসা রয়েছে, বাঁ হাতে করে চাঁদ সদাগর মা মনসাকে ফুল দিচ্ছে, সেই ইয়েটাও রয়েছে। আমি আগে যে আমার ভিডিও রয়েছে সেখানে সব কিছু স্পষ্টভাবে রয়েছে দেখানো।
এখানে আমি অতটা ভিড় ছিল বলে অতটা ভালো দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো ওখানে প্রণাম করে নিয়ে এখন আমি চলে যাচ্ছি পরের মন্দিরে। তো এই মন্দিরগুলো আগে ছিল, ছোটো থেকেই দেখেছি, তবে এখন এই নতুন নতুন দেখো অনেক মন্দির হচ্ছে, তো সেই জন্য তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার পুরনো যে ভিডিও আছে তাতে এই মন্দিরগুলো নেই, কারণ তখন এই মন্দিরগুলো হয়নি। তো দেখে নিলে ঠাকুর। আর দেখো অনেকটাই অন্ধকার পাড়া হয়ে গেল, তো যে কারণে যেখানে শিবের গাজন হচ্ছে ওই জায়গায় শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রচুর লোকজন, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমরাও প্রথমে বুঝতে পারছিলাম না যে এত মানুষজন কেন হয়েছে, পরে বুঝতে পারলাম যে ওখানে খাবার খাওয়ানো হচ্ছিল। খাবারের মধ্যে ছিল ভাত, শুক্তো, এঁচোড়ের তরকারি, আরও অনেক আর কি পাঁচমিশালি সবজি টবজি দিয়ে তরকারি, এরকম আর কি অনেক কিছু বানিয়ে সবাইকে পাতা পেতে খাওয়ানো হচ্ছিল। আর সাথে কিন্তু পায়েসও ছিল, ঠাকুরের ভোগ, আমার ভোলে বাবার প্রসাদ। তো এইভাবেই দেখো কত মানুষজন এসেছে, সবাই নিচে বসে বসে খাচ্ছে। আমরাও তখন প্রথমটাই বুঝতে পারিনি, তো তারপরে কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম। তো এবার এদের এই ভিড় সরিয়ে আস্তে আস্তে সাইড করে আমি চলে আসলাম আমার ভোলে বাবার কাছে। তো ছোটোবেলা থেকে এই শিবটাকে আমরা মাথা কাটার শিব নামেই জেনে এসেছি, গাছতলাতেই থাকেন উনি। তো আমার ভোলে বাবার এখানে মাথাটা কাটা রয়েছে। শোনা কথা, আমি আমার মানে ছোটো থেকে আর কি যেটা শুনে আসছি, এই শিবের মাথার ভিতরে মণি ছিল, আর ডাকাতরা এসে মাথাটা কেটে মণিটা নিয়ে চলে গেছিলো। তো তখন থেকে মাথাটা ওরকম ভাঙা আছে, তো ওইভাবেই শিব আছে, মাথা কাটার শিব। এরপরে কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না ঘটনাটা, আমি তো সেই মুহূর্তে ছিলাম না, আমি ছোটো থেকে এটা শুনে শুনে বড় হয়ে আসছি বলে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। তো পাশে একটা পুকুর আছে, যখন শিবের মাথাটা কেটে মণিটা বার করা হয়েছিল তখন নাকি ওই মাথার কাটার রক্তটাও নাকি ওই পাশের পুকুরের জলে গেছিলো, ওতে জলটা নাকি লাল হয়ে গেছিলো, এরকম অনেক কিছু আমি শুনেছি। কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তো যাই হোক, দেখো চলে এসেছি মেন শিব মন্দিরে। এটাই হচ্ছে চাঁদ সওদাগরের সেই শিব মন্দির, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখন দেখো লাইট ফাইট দেওয়া রয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। আর এই হচ্ছে সেই পুরনো বট গাছ, যেগুলোর বয়স আজ থেকে হয়তো অনেক 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 বছর আগেকার। তো দেখেই বুঝতে পারছো। আর দেখো উপর থেকে মানুষজনগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, কত মানুষজন। তো যাই হোক, চলো এরপরে আমার ভোলে বাবার কাছে যাওয়া যাক। আমি এরকমভাবে দাঁড়িয়ে শুধুমাত্র ভিডিওটা করেছি বলেই দাঁড়িয়ে আছি, নাহলে আমি ভোলে বাবার কাছে এসে বেশিক্ষণ দূরে থাকতে পারি না, মনে হয় কতক্ষণে আমার ভোলে বাবার কাছে যাব। আর দেখতেই পাচ্ছ তোমরা, সব খাবার দেওয়া হচ্ছে ওখানে, যেই কারণে সব ওই বড় বড় ওইগুলোকে কি বলে, তো ওগুলো করে আর কি খাবার নিয়ে যাওয়া হচ্ছে, তো মানুষজন ওই জন্য যাতায়াত করছে, তোমরা দেখতেই পেলে। তো দেখো চলে এসেছি মন্দিরে, তো আমি আগে একটু প্রণাম করে নিলাম। আর এরপরে দেখো আমি কি করছি, এই যে এটি হচ্ছে আমার কাজ। ভোলে বাবাকে তো বলতে হবে ভোলে বাবা আমি এসেছি, তো সেই কারণে আর কি এটা বলা। তো ভোলে বাবা চেয়েছিল বলে আসতে পেরেছি, না হলে আসতে পারতাম না। আমি সব সময় এটা মনে করি যে আমার নিজের ইচ্ছায় কিচ্ছু হয় না, যা ভগবান করায়, যা আমার কপালে লেখা আছে সেটাই হয়। এর বাইরে যদি কিছু হয় তো সেটা আমার ভোলে বাবাই করায়, এছাড়া আর কিছু না। তো এখানে দেখো ভাত ঢালা আছে, এই যে এত মানুষের খাবার খাচ্ছে ওখানে, তো ভাতগুলো সব এখানে মন্দিরের একপাশে ভাত তরকারি সব কিছু রয়েছে, তো ভাতগুলো ওভাবেই ঢালা রয়েছে। আর ওই বড় বড় জায়গা করে এসে ভাতগুলো এখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো চলো, এই যে এটা খুব দেখতে ভালো লাগলো আমার ঠাকুরটা, তো সেই জন্য তোমাদের জন্য একটু তুলে নিলাম ভিডিওটা। তো চলো মন্দিরটা চারপাশটা একটু দেখাই। তো এই যে হচ্ছে আমার ভোলে বাবার এখানে কত ঘন্টা বাঁধা রয়েছে, দেখছো কি সুন্দর দেখতে লাগে। ঘন্টাগুলো অনেক উঁচুতে ছিল, না হলে তো আমি সবগুলি একটু করে বাজানোর চেষ্টা করতাম, অনেক উঁচুতে ছিল বলে পারিনি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, যে কোনো ঠাকুর মন্দির যেতে আমি ভীষণ ভালোবাসি, আর যদি সেটা হয় ভোলে বাবার মন্দির তাহলে তো আমি খুবই খুশি। তো এই হচ্ছি আমি, আমাকেও একটু দেখে নাও। ওখানে প্রচুর ভিড় ছিল তো গেটের কাজটা, তার জন্য আমি ভোলে বাবার কাছে যেতে পারছিলাম না, তো তাই সেই সময়টাতে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে ভোলে বাবার কাছে যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে। তো দেখো এখনও আমি পৌঁছাতে পারিনি, আর এখানে আমি সব সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, কারণ গান হচ্ছিল, চিৎকার চেঁচামেচি, অনেক মানুষজন ছিল, তো সেই কারণে আমি সবই সাউন্ডগুলো মিউট করে দিয়েছি এবং আমি পরে ভয়েস দিচ্ছি। তো দেখো শেষমেশ আমি আসতে পারলাম আমার ভোলে বাবার সামনে, তো একটা ছবি তুলে নিলাম ভোলে বাবার।
আর আমি ভিতরেও গিয়েছিলাম, ভিতরে গিয়ে অনেক ছবি তুলেছি আমার ভোলে বাবার সাথে। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ছবিগুলো। তো ভিডিওটাই তোমরা দেখো। এই হচ্ছে কসবার শিব, আমার ভোলে বাবা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো যেখানে রান্না হচ্ছে এখানটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে এখানে রান্না হচ্ছে, আর ওই যে চৌবাচ্চা মতো করা রয়েছে ওখানে সব সবজির তরকারি সব কিছু যা যা হয়েছে সব ঢালা রয়েছে, ওখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে ভাত রয়েছে। তো এই সব কিছু দেখার পরে আমরা সেদিন চলে এসেছিলাম বাড়ি। আর এটুকুনই ছিল আজকে তোমাদের জন্য ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।